ভাইয়ার বাসায় লাস্ট ইফতার ছিল আর বাসায় আসার পরে দেখি শ্বশুর আব্বু মাছের বাজার করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা ছিল 27 রমজানের একটা ব্লগ। 27 রমজানে ভাইয়াদের সাথে লাস্ট ইফতার ছিল। তো সেদিন ঘুম থেকে ওঠার পরে আজানকে খাবার খাইয়ে দেওয়ার পরে তারা 3 ভাই বোন দেখেন ঘরটাকে কি করতেছে। পুরো ঘরটাকে পুরো নোংরা করে দিয়েছে। আর আজান তো এখন মামার বাসায় গেলে যা পায় সব বারান্দা দিয়ে ফেলে দেয়। আর এদিকে আমার বোন হেয়ার কালার করতেছে, এদিকে ভাবি পার্লারের কাজ শিখেছে। তাই আমরা এবার ঈদের জন্য ভাবির কাছে সবাই সার্ভিস নিয়েছি, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার কালার। তো আমার কাজিনের চুলে এখন যে প্যাকটা হেয়ার কালার সেটা দিয়ে রাখছে। আর এদিকে আমি একটা পুডিং বানিয়ে নিলাম, মানে মিনি একটা পুডিং, মানে একদম ছোট্ট একটা পুডিং বানিয়েছি এবার। তো পুডিং বানানো শেষ করেছি, তারপর ইফতারের সময় হয়ে গেছে, এই জন্য লেবু শরবত করলাম, তারপরে গুড়ের শরবত করেছি। আর আজকে এত বড় একটা কাহিনী হয়েছে সেটাও শেয়ার করতেছি আপনাদের সাথে। আজকে যখন ভাবি ইফতার ভাজবে, তো এই ইফতারের মধ্যে 4-5টা বেগুনি মেবি ভাজা হয়েছে, তার মধ্যেই গ্যাস চলে গেছে। এটা তাদের যেহেতু সিলিন্ডার গ্যাস, মানে ইফতারে আধা ঘন্টা আগে চলে গেছে, মানে গ্যাস দিতে দিতে মাত্র 15 মিনিট সময় পেয়েছিলাম। তারপর এদিকে পেঁয়াজু বানানোর জন্য সব কিছু রেডি করা, ছোলা রান্না করে রাখছে, যেহেতু মুড়ি মাখা হবে, এর জন্য যেহেতু লাস্ট ইফতার ছিল ভাইয়াদের সাথে, এর জন্য ভাবছি মুড়ি মাখা খাবো। তারপরে এদিকে ভাইয়ার ফ্রেন্ডদের বাসা থেকে এই ইফতারটা পাঠিয়েছে রিজিক, তাই না, মানে কে কোথায় কোথায় খাবে এটা আল্লাহ পাকি নির্ধারণ করে দেন। আর এদিকে সাদ, আলিফা, ওদের খাবারটা সুন্দর করে ওরা সাজিয়ে নিয়ে গেছে, মানে নিজেদেরটা নিজেরাই সুন্দর প্লেট করে রাখছে। আর আমার মেয়েটা কিন্তু সাথে রমজানও রোজা রেখেছিল, মাশাল্লাহ বলবেন সবাই। আর এবার আলিফা 2টা রোজা হয়েছে। তো যাই হোক, ইফতার শেষ করে ভাবির থেকে বিদায় নিয়ে তারপর আম্মুর বাসায় গিয়ে আম্মুর থেকে বিদায় নিলাম, নিয়ে তারপর তো চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এটাই মেয়েদের জীবন, তাই না। ঈদের জাস্ট 3-4 দিন আগে আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসছি ঈদ করার জন্য, যেহেতু আম্মুদের সাথে আমার প্রায় 4-5টা ঈদ করা হয়েছে। আর তার আগে শ্বশুর শাশুড়িদের সাথে করা হইতো, আর এবারকার প্রায় 4-5 বছর পরে আবার শ্বশুরবাড়ির সবার সাথে করব। তো বাসায় আসার পরে দেখি বাবাই যে মাছের বাজার করেছে, ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, মুরগি, তারপর সাদা সাদা চেওয়া মাছ বলে মেবি, এটা আমার শাশুড়ির খুব পছন্দ। এই ছিল একটা ছোট্ট ভিডিও, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।